তারিখ 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 দাও, নির্বাচনের তারিখ দাও। তারিখ 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 দাও, নির্বাচনের তারিখ দাও। এখন আমাদের মিছিল হবে। মিছিলের স্লোগান হলো ঢালাই পানায় মানবো না। কি বলা যায় বলেন? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে তার কিছুটা প্রভাব হয়তোবা সাময়িক আলোচনার মাধ্যমে দিয়ে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না। সব জায়গায় সেই মারা 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 খাওয়ার পরও এখনো যারা বলছেন না যে এইসব বিশ্ববিদ্যালয়ের এইসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, যদি হয় জাতীয় নির্বাচন তখন বুঝবেন। গজব বেজতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয়, আর এর বিরুদ্ধে ছাত্র দলের সভাপতি রাকিব ভাই শাহবাগে মিছিল করে গভীর রাতে। আমার মনে হয় রাকিব ভাইকে কৌতুক অভিনেতা হিসাবে বাংলাদেশ টেলিভিশনে চাকরিটা দিলে ছাত্র দল বেঁচে যাবে। যদি নির্বাচনের ফলাফল প্রকাশিত করার আলোচনা করা হয়, পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কি করলেন আপনি? পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। ইউরোপের হাতে গড়া দল, ইউরোপের হাতে গড়া দল, কারণ শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। পারেন কিনা ভাইরা? উইলিশা করতে ভাই, উইলিশা করতে। আরে বান আল্লাহ কয় কি? কি বলছে সেই মুক্তিযোদ্ধারা বসে বসে ড্যান্স করতেছে, নর্তকী নাচাচ্ছে, নর্তকীদেরকে কোলে উঠিয়ে নিচ্ছে। কারণ কি জানেন? এই 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 মজলিস কেন হচ্ছে? এই মজলিস হচ্ছে সব জায়গায় যে ওদেরকে এরকম ভরে ভরে দেওয়া হচ্ছে, সেই মারা খাচ্ছে। হ্যাঁ, ডাকসুতে মারা খেয়েছে, চাকসুতে মারা খেয়েছে, আর হচ্ছে পরবর্তীতে রাকসুতেও মারা খাবে। এর জন্য হচ্ছে এই মজলিসের আয়োজন করেছে এবং নর্তকী নাচাচ্ছে, কোলে নিচ্ছে। এই হচ্ছে আপনাদের মানে সেই শীর্ষে থাকা রাজনৈতিক দল। বাহ বাহ বাহ, সেই হয়েছে। এই নেতাগুলো চেহারা চিন্তা রাখেন। হ্যাঁ, বাপরে বাপ, বিএনপির নেতা সবার রে এইগুলার এই অবস্থা, তাহলে বোঝেন সেগুলো উপরের পদে আছে তাদের কি অবস্থা। নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব, জামায়াত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। প্রশ্ন হচ্ছে জামাতের সাথে আতাত করেনি কোন দল? পরীক্ষিত দুটি দলই তাদের সাথে এক সময় মিশছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য। পরীক্ষিত দুটি দল, অর্থাৎ যে দুটি দল ক্ষমতায় ছিল, তাতে জামাতের সবাই ব্যবহার করছে। তো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, তখন আপনি তার গায়ের থেকে ঘ্রাণ পান, আর ব্যবহার করার প্রয়োজন না হলে আপনি তার গায়ের থেকে গন্ধ পান। যেমন আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো একই স্টাইলে, তাইলে হয়তো জামাতের সাথে যাদের আজকে দূরত্ব হইতেছে সেই দূরত্ব তাদের হইতো না। তখন তারা মনে করতো আমার জামাত লাগে। এখন যেহেতু আওয়ামী লীগ খুব বেকায়দায় পতিত সরকার হয়ে গেছে, এখন মনে করেন আমার সামনে খোলা মাঠ, এখন আপনি ঠিক আছে আপনার সাথে তার সাথে সম্পর্ক না রাখেন, কিন্তু যার সাথে আপনি মন্ত্রণালয় পর্যন্ত আপনারা দিলেন, তার গায়ের থেকে আপনি এখন রাজাকারের গন্ধ পাচ্ছেন। তখন কি রাজাকার ছিল না? মানে আপনি 2001 সালে এরা বন্ধু ছিল, আর 24 বছর পরে এসে তারা আবার রাজাকার হইল কেন? পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন কোনোদিনও মেনে নেওয়া হবে না, এটা হতে পারে না। কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন না, বুঝছে পরে গোলাই খাইছে, মনে আছে নাকি? পিআর একদিন ওনারাই দাবি করবেন। 96 সালে কেয়ারটেকার বুঝে নাই, আবার 11 সালে যখন এটা আওয়ামী লীগ বাদ দিল, এই 12-14 বছর ওনারাই বেশি বেশি আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য। আমরা বলতে চাই, সময়ের ব্যবধানে ওনারাই শিক্ষক হয়ে আপনাদেরকে ছাত্র বানাবেন, পিআরের ছাত্র। যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর আইনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে। এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে, রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে
এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। চ্যানেল বন্ধ করতে হবে। আর এগুলো প্রচার করিচ্ছে যমুনা টিভি। তো যমুনা টিভি, আপনি আনিস আলমগীর আইনে সব ইউটিউব চ্যানেল টেলেন বন্ধ করানোর কথা বলেন, সেটা আবার প্রচার করেন, তাই না? আপনারও তো ইউটিউব চ্যানেল আছে। তো ভাবেন না যে আমরা পাল্টা আপনার ইউটিউব চ্যানেল আর টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা কইব। আমরা অত বোকা না, আপনাদের টিভি চ্যানেলে কিছু কইব না। টিভি চ্যানেল কেন রাখিছেন জানি তো, কই ধরে টান দিব টেরি পাবেন না, বুঝছাও? খালি আউ আউ করবেন। আমি একবার কামড়ায় ধরলে না সারণ পাবেন না, আউ আউ করবেন। ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম। সেকেন্ড টাইমে মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন না। যাই হোক, এবার শেখ রুমিনুর রহমানের প্রসঙ্গে আসি। রেগে গেছিলাম একটু। রুমিন ফারানা কইতেছে যে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে। 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রপাগান্ডা চালানো হয়েছে। সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। আচ্ছা নিকল, এবার তোমার কাছে আসি বন্ডি। মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা ছিল। এটা উদাহরণ লাগবে তো। হ্যাঁ, মায়া মানুষ তো গালি দিতে পারি না, গালি দিলে তো তখন নারী হয়ে যাবে তোমরা সবাই। কিন্তু কি মিথ্যা অভিযোগ আর কি মিথ্যা প্রপাগান্ডা সেটা তো দেখানো উচিত না, জিজ্ঞাসা করা উচিত না? সামনে মাইক আছে, যা খুশি তাই কয়ে দেওয়া যায় এভিডেন্স ছাড়া। এই জন্য তোমাকে একটা টিভি চ্যানেলকে পোষে না। এত ইনভেস্টমেন্ট, এত তেল পুরে একটা শো করে, কত মানুষ, কত কিছু। আমি তো একটা মোবাইল সামনে রেখে ভিডিও করি, তারপরে তোমাকে একটা ভিউ হয় না কেন? আবার শেখ রুমিনুর রহমান কইতেছে পলায় যেতে ভালো করেছে, না হলে নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো। শোনেন, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। শুনেছেন, হাসিনারে আমরা মুসলিমের মতো ট্যাঙে রাখলাম নি, পা উপরে মাথা নিচে, সাথে মিনাল কান্তিরও ট্যাঙে রাখতাম, যেমন মুসলিনের গার্লফ্রেন্ডকে ট্যাঙে রাখিছিল না পাশে উঙ্কে কইয়া। তো মুসলিনি কি শহীদের মর্যাদা পাইছে? এ রুমিনুর, শহীদের মর্যাদা পাইছে মুসলিনি? মুজিবি কি শহীদের মর্যাদা পাইছে? আওয়ামী লীগ কি কয় শহীদ মুজিব? কয় না। রুমিনুরের বাপ দেখিচ্ছি ওর রাজনীতির কিছুই শিখায় নাই। তারপরে করছে ওয়াকারের মতো সেনা প্রধান পাইছি, এটা নাকি হাঙ্গেরের ভাগ্য। বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে। এই জন্য তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। লড়াইটার আগুন যারা জ্বালায় রাখছিল তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিজয়ের পরে। হয় ইন্ডিয়ার পায়ে ধরে, নয়তো পশ্চিমের পায়ে ধরে, নয়তো আর্মির পায়ে ধরে, অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে। পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই? এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আর্মিরে তেলাইতে 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 আকাশ